সদরঘাটের পাশে বাদামতলী ফলের বাজার। এখান থেকে পাইকারি দরে ফল কিনে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যান ব্যবসায়ীরা। এখানকার খেজুর পট্টির দোকান মৌসুমী ট্রেডার্সে ইরাকি খেজুরের স্তূপ। বাজারের সবচেয়ে সস্তা এই খেজুর দেশি খেজুর নামেও পরিচিত, অথচ এর সবই পচা নষ্ট। ক্যামেরা দেখে দোকানি বলছেন এগুলো মাছের খাবার। ময়লা হয়ে যায়, কালো হয়ে যায়, মানে ওগুলা পাড়ায় উপরে বস্তায়, তারপর অবশিষ্ট যেগুলো থাকে ওগুলো আবার আপনার মাছের খাবার হিসেবে বিক্রি করে দেওয়া হয়। অথচ এর আগে পরিচয় গোপন করে কিনতে এলে বলা হয়েছিল ভালো, প্রতি কেজি নির্ধারিত দামের চেয়ে 5 টাকা কমে কেনা যাবে। দামে যেন কম হয়, 55 টাকার উপর। এটি কত করে রাখবে? এই যে বললো 62 টাকা। অনুমতি আছে নাকি দোকানের নাম লিখে বলতাছি নাকি? কর্মচারীদের বাধা ঠেলে দোকানের ভেতরে গিয়ে দেখা মিলল আরো পচা খেজুরের। একটি দুটি নয়, বেশ কয়েকটি প্যাকেটের একই অবস্থা। প্যাকেট করে রাখা মেয়াদহীন এমন নানা খেজুর আছে এখানে। 2014 সালে তৈরি এই প্যাকেটটির মেয়াদ গেল ফেব্রুয়ারিতে শেষ হলেও বিক্রির জন্য রেখে দেয়া হয়েছে। এ নিয়ে কথা বলতে চাইলে কেটে পড়েন দোকান মালিক। তবে কিছুক্ষণ পর ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদককে নিয়ে হাজির হন। ডেট আছে, একটা ডেট পাইছে, একটা ডেট পাইনি। কি ডেট পাইনি? দেখাল পুরো ডেট পাইনি আমার। এটা মানটা নিয়ে কি মানটা কি বুঝলেন? এটা পরীক্ষা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কাছে নিয়ে আসি, আমি খেয়ে দেখি। হ্যাঁ বলো সমস্যা। আর তো মাছের ফিটের জন্য খাওয়া। এটা তো উনি বলছে যেটা মাছের ফিটের জন্য। তাহলে আপনি ফিটের জন্য আপনি এটা মনে করেন আপনি খাওয়া দেবো, সমস্যা নাই। এখন গুডাউনে মনে করেন চাউল রাখছেন, চাউলের বস্তা 2 বস্তা ভিতরে পানি পরে পচে যেতে পারে। এটা কিন্তু খারাপ কোনো কিছু না, এটা হইতে পারে, এটা স্বাভাবিক, আপনার ব্যবসা করতে দিতে হবে। কিন্তু এটা নিয়ে যদি আমরা বাড়াবাড়ি করি, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এরকম কিছু না। যদি এই খেজুরের মান মনে করেন নাই, ভালো নাই, এটা মনে করেন উনি বিক্রি করবে না। ভেজাল ফলমূল শনাক্ত ও বিক্রি বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে পাওয়া গেল না বাদামতলীতে। দেশে প্রতি বছর প্রায় 30,000 টন খেজুর আমদানি হয়, এর মধ্যে 20,000 টনই বিক্রি হয় রোজায়। তবে রমজানে পচা নষ্ট খেজুর বিক্রি বন্ধে কঠোর তদারকি চান ভোক্তারা।